আসসালামু আলাইকুম। আজকে ছোট আরেকটা টিপস দিই আপনাদেরকে যারা বাইক চালান। একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, এই যে গেজটা, হ্যাঁ, এই গেজটার মাপটা দেখেন। এটার আসলে ভ্যালভের দুটা ভ্যালভ আছে ওপরে, এটাকে বলা হয় ইনটেক, আর একটা রকারের সাথে দুটা ভ্যালভ খেলে। তো এখন দাঁড়াইছে কি আপনার হচ্ছে মানে একটা 10 একটা 12 এরকম আপ ডাউন অবস্থায় আছে। তার মানে আপনার ভ্যালভ হচ্ছে লিক করতেছে, মানে একটা ফুললি যাচ্ছে একটা যাচ্ছে না, তাতে কম্প্রেসার লিক হচ্ছে। এতে আরপিএম ওপরে উঠতে অনেক কষ্ট হবে, মানে আপনার গাড়ি প্রচুর প্রেশার যাচ্ছে এবং আরপিএম উঠতেও কষ্ট হবে। একটা বাইক চলে বাট কিন্তু ইজিলি যেটা একটা ন্যাচারালভাবে ওঠার কথা সেটা উঠতে পারে না। এতে দেখেন মানে এত পরিমাণ। আরেকটা জায়গায় এটা কাজ করা হয়েছে, বাইকটা 500 কিলো আগে এটা সার্ভিস করছে আরেকটা জায়গায়। তো যাই হোক, এটার যে প্রবলেমটা সার্ভিস করছে আর এক জায়গায় 500 কিলো চলছে, তো বাইকের আরপিএম আসতেছে না এবং গাড়ির তো ওই মজাটা আসতেছে না যেটা পাওয়ার কথা। তো যাই হোক, এটা ইনটেক ভালভ হচ্ছে লাস্ট সাইজ হচ্ছে 10 আর হচ্ছে 21, ইনটেক হচ্ছে 10 আর হচ্ছে এক্সস্ট হচ্ছে 21। তো এই যে প্রবলেমটা এই দেখায় যে ভ্যালভগুলো আপ ডাউন কেন, এইগুলো হওয়ার কারণে আপনার গাড়ি পুরো চেঞ্জ দেখেন, হিউজ পরিমাণ। মানে ওই পাশে যেটা মাথায় ঢুকছে ওটা ক্লিয়ার, মানে যে পরিমাণ এই দেখে কতটা ফ্রি প্লে। তার মানে এই ভ্যালভটা এটার পরিমাণ যে খেলতেছে এটা সে পরিমাণটা কম পাচ্ছে, তাতে আপনার লিক করে ভ্যালভটা গোড়া। এতে আরপিএম আসবে না, উপরে আরপিএম আসতে অনেক সময় লাগবে, যেটা খুব তাড়াতাড়ি লাগে সেটা লাগবে না। এতে আপনার মাইলেজ, গাড়ির গরম হওয়া ইস্যু, মানে সব কিছুই আসবে। এতে আবারও দেখে, এই যে প্রবলেমও দেখেন, এই হচ্ছে গেছে ভ্যালভের অবস্থা দেখেন, একটা টাইট একটা লুজ, মানে দুটা আপ ডাউন অনেক তফাৎ। আর এক্সস্ট ভ্যালভের আমরা একটু দেখি। এক্সস্ট ভ্যালভটা একটু চেক করে দেখি। এক্সস্ট ভ্যালভটাও টাইট, যেটা থাকার কথা দেখেন, এটা গেজ ঢোকে না। যাই হোক, আমি এটা এখন অ্যাডজাস্ট করবো। আর এটা যে দেখাছিলাম কিছুক্ষণ আগে, আমি অ্যাডজাস্ট করে নিই, আবার পরে দেখাচ্ছি আপনাদেরকে। কারণ এটা কাজ করতে গেলে রিংটা করি, এই রিংটা নেই, আরেকটা রিং আছে এটা। হ্যাঁ, না চল কাজটা খুবই নিখুঁত একটা কাজ, মানে অ্যাকুরেট না হলে বাইকের পারফরমেন্স কোনো মজায় পাওয়া যাবে না। তো আশা করি সবাই কাজ করান, সার্ভিস করান, বাট অন্য আদার্স সবই করাবেন। এই জায়গাগুলো যারা বোঝে তাদেরকে দিয়ে করান, আর যারা এটার সম্বন্ধে ভালো বোঝে তাদেরকে দিয়ে করান। অনেক এখন আসলে গ্যাস একটা সবারই কাছেই আছে, কিনতে তো আর বেশি লাগে না, যে আমাদের গ্যাস আছে আমরা কাজ করতে পারি, তাইগুলো যে ও কাজ পারফেক্ট করবে সেটা তো 100% না। তো এত শখের বাইক একটা সবারই, তো একটু কিছু হইলে আমরা, এটা একটা বাইক একটা হচ্ছে ইমোশন, মানে কি বলবো আর, যে বাইকের কিছু হলে নিজের মনটা প্রচুর খারাপ হয়ে যায়। বাইক যদি না টানে বা কোথাও গেছি, মানে যেহেতু আমার বাইক আছে আমি নিজে চালাই, তো এতটুকু বুঝি সবার দুঃখ কষ্ট সেই বিষয়গুলো, এই জন্য বলি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। কাজটা আসলে অনেক ধৈর্য করে আপনাকে ঠান্ডা মাথায় খুবই রিল্যাক্সে কাজটা করতে হবে, কারণ আপনি তাড়াহুড়ো করে এই কাজটা করাই যাবে না একুর চাইতে গেলে। হ্যাঁ, একটা এটার চেঞ্জ হয়, এটা কারণ এই বাইকটাতে ভিভিএ আছে, কারণ এই বাইকটা আমরা এক সময় একরকম টানাটানি করি, যার কারণে আমাদের বাইকটার 4000, 4500, 3500 কিলোর মধ্যে আমাদের ভ্যালভ ক্লিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়, একই রকম থাকে না। যেমন ইন্দোনেশিয়া গাড়িতে লং টাইম পরে করার লাগে, একটা ইন্দোনেশিয়ার হচ্ছে র্যামটা হাই থাকে, যার কারণে বেশি ঘন ঘন অ্যাডজাস্ট করতে হয় না। ইন্ডিয়ান BS6 যেটা থাকে সাধারণত, সেটা যেটা দেখি সাধারণত সব সময় এটা অ্যাডজাস্ট করতে লাগে, মানে করা লাগে।
সাউন্ড চেঞ্জ হচ্ছে, ফাটে যাচ্ছে। এগুলো কারণ হচ্ছে আপনার তেল খারাপ পড়লে আপনি অ্যাক্সেলারেশন বেশি দিচ্ছেন, তো সেইখানে কাছ থেকে দেখাই। দেখেন কাজটা একবারে দুটো জিনিস আনতে অ্যাকুরেট করা। যেহেতু আমাদের কাজ কমপ্লিট করা শেষ, আপনাদের ফিনিশিংটা দেখায়। এদিকে গেজটা দেখেন, একবারে দুটো সেম অ্যাকুরেট করা হলো। এটা কিছুক্ষণ আগে যেটা ছিল দেখেন একবারে ইজিলি বের হয়ে আসলো, কিন্তু একটা কমপ্লিট করা শেষ। আর অ্যাডজাস্টেরও প্রবলেম ছিল, সেটাও করলাম। এটা বেশি যত ধরাধরি করবেন, এগুলো বাইকের ক্ষেত্রে 4 ভ্যালভের, এই দেখেন এটাও দেখালাম আপনাদের। দেখেন এই হচ্ছে, এই ক্লিয়ারেন্স করতে অনেকটা সময় গেল, আর এত ধৈর্য ধরে কাজ করতে হয়। জিনিসটা গাড়ির পারফরমেন্স এটার উপরে ডিপেন্ড করে, বাইকের টপ আরপিএম এবং মাইলেজ, অ্যাক্সেলারেশন, সব কিছু। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক দিবেন, আমার পেজটাকে ফলো করবেন আর শেয়ার দিবেন পেজটা। আর পেজটা যারা নতুন হয়ে আছেন লাইক দিবেন একটু। আর ইউটিউব চ্যানেলে যারা এখনও পাননি তারা হচ্ছে পেজে যারা আছেন একই নামে আপনি ইউটিউবের চ্যানেলেও পাবেন ভিডিওগুলো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ঠিকানাটা একটু বলে দিই আপনাদেরকে, এই ভিডিওটার মধ্যে ঠিকানাটা বলে দিই। আমার আগে যে লোকেশনটা ছিল ওখান থেকে চেঞ্জ হয়ে এখন আমরা আসছি হচ্ছে 14 নম্বর সেক্টর, রোড নাম্বার 13, হাউস নাম্বার 69, উত্তরা, অর্থাৎ আপনার ইয়ামাহা সার্ভিস সেন্টারের সামনে অপোজিট সাইডে। বলছিলাম কিছুক্ষণ আপনাদেরকে যে আসলে এটার কারণে কী হয়। দেখেন এখন থ্রটলটা দেখেন, একটু ধরলেই আরপিএমটা দেখেন, হালকা আরপিএম ধরলে আপনার কত যায় দেখেন।